রাকসু এবং জাকসুর খবরাখবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আবরার শাহির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আরেক সহকর্মী অপু ওহাব। শুরুতেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানতে আবরার শাহিরের কাছে চলে যাচ্ছি। আবরার। ফারুক, এই ৯টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত আসলে সময় দেয়া থাকলেও প্রথম ২ ঘন্টায় কিন্তু কোনো শিক্ষার্থী এসে মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে চাপটা বিকেলে বেড়েছে এবং এখন দেখছি সকল রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠনের আছে তারা এখানে এসে প্যানেল ভিত্তিক হয়েও কিন্তু ফর্মটা জমা দিচ্ছে। এখনো হয়তো ঘন্টাখানেক সময় লাগবে সবগুলো ফর্ম এখানে জমা দিতে। যেহেতু রাকসুতে প্রায় ৪৭৯টি ফর্ম এবং হয়তো সকলে দেবে না, কিন্তু ৯০% শিক্ষার্থী কিন্তু মনোনয়নটা জমা দিবে। আমাদের সাথে একজন যোগ দিচ্ছেন যিনি প্রার্থী। একটু আপনার কাছে জানতে চাই যে আজকে শেষ দিনে চাপটা অনেকটা বেশি, সব মিলিয়ে নির্বাচনের পরিবেশটা কেমন এবং ছাত্র সংগঠনগুলো তাদের যে প্যানেল ঘোষণা করছে ফলে নির্বাচনে সবার আসলে অংশগ্রহণটা সমানভাবে হচ্ছে কিনা? না, আমার কাছে মনে হয় একটা উৎসবের আমেজ চলছে। বেশ কিছু সংখ্যা ছিল, আপনি জানেন যে বিগত সময়গুলোতে হাতাহাতি হয়েছে, টেবিল উপরে ফেলার ঘটনাও ঘটেছে, তবুও নির্বাচন কমিশন যথেষ্ট সহনশীলতার সাথে কাজ করেছে এবং শেষে এসে আজকে মনোনয়নপত্র যে জমা দেওয়ার শেষ দিন আছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই যে উচ্ছ্বাস, এই আমেজটা অব্যাহত থাকুক। পাশাপাশি ২৫ তারিখ যে নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয়েছে সেদিনেই যেন আমরা নির্বাচনটা যেন অনুষ্ঠিত হতে পারে, সেই দাবিটা আমাদের থাকবে। আর প্যানেল তো ঘোষণা হয়েছে, ছাত্রদল ছাত্র শিবিরও মনে হয় প্যানেল ঘোষণা করবে দ্রুত। আমার কাছে মনে হয় এটা একটা ইনক্লুসিভ নির্বাচনী হতে যাচ্ছে। আমরা দেখেছি ঢাকা এবং জাহাঙ্গীরনগরে নারী শিক্ষার্থীরা আসলে খুব একটা আগ্রহ বোধ করে না। রাজশাহীর কি অবস্থা? আপনারা যারা প্রার্থী তারা নারীদের অংশগ্রহণ কেমন দেখছেন? নারীদের অংশগ্রহণ কিছুটা আছে, তবে আরো বেশি হতে পারতো। জুলাই অভ্যুত্থানে নারীরা যেভাবে আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা দারুণভাবে আসলে সামনে ছিল। সে জায়গা থেকে তাদের অংশগ্রহণ কিছুটা কম, কারণ আপনি জানেন সাইবার বুলিং হচ্ছে। নারী প্রভোস্টরা তারাও কতটুকু আসলে ভূমিকা রাখছেন, এই বিশ্ববিদ্যালয়ে অনেক নারী অধ্যাপকরা আছেন, তাদেরও আসলে একটা ভূমিকা নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। তবে তারপরেও যথেষ্ট নারীদের অংশগ্রহণ আছে। ভিপি পদেও একজন নারী আসলে অংশগ্রহণ করেছেন, মনোনয়ন তুলেছেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। ফারুক, শুনছিলেন যে আসলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আজকে শেষ দিনে সবাই আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, আরো হয়তো ঘন্টাখানেক লাগবে। এই মনোনয়নপত্র জমার পরে আসলে যাচাই বাছাই শুরু হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে 14 তারিখে। তারপরে আসলে ভোটের যে মূল আনুষ্ঠানিকতা, ভোট চাওয়া, সেটি শুরু হবে এবং শিক্ষার্থী সহ সকলেই চাইছে যে 25 তারিখের 1 ঘন্টাও যেন পিছিয়ে না যায় এই নির্বাচন। তো এখন পর্যন্ত আজকের যে কার্যক্রম সেটি প্রায় শেষের দিকে। কিছুক্ষণ বাদে হয়তো ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবে, আমরা সর্বশেষ সেটি জানিয়ে দেবো আপনাকে। ফারুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানাতে সহকর্মী অপু ওহাবের কাছে যাচ্ছি। অপু। ফারুক, আজকে 10ম দিনের মতো প্রচারণে ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা। সকাল থেকে আমি দেখেছি প্রার্থীদেরকে এককভাবে এবং দ্বৈতভাবে বা বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু তার প্রচারণা চালিয়েছে। বিশেষ করে একাডেমিক ভবনগুলো সমন্বিত শিক্ষার্থী পরিষদ তারা কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তারা মূলত 9 দফা ইশতেহার ঘোষণা করেছে, যেখানে যেখানে বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানো, ডিজিটালাইজ করা, নারীদের জন্য যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করা সহ নানান সমস্যার কথা তারা বলেছেন। সমাধান করার জন্য তারা আশ্বাস দিয়েছেন। এর বাইরে কিছুক্ষণ আগেই কিন্তু সংবাদ সম্মেলন করেছে বাকশাল সমর্থিত যে শিক্ষার্থী প্যানেল রয়েছে, তারা মূলত নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের কথা বলছেন। কারণ আপনি জানেন যে গতকালকে কিন্তু একজন ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো তারা বলছিলেন যে যেহেতু 29 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে, এখন আবার নতুন করে কেন বাদ করা হলো, এটি নিয়ে তারা কথা বলছিলেন। তো সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যেমন চলছে, পাশাপাশি প্রচারণা চলছে। নির্বাচন কমিশনও বসে নেই। আজকে কিন্তু তারা যে নির্বাচনের দায়িত্ব যে সমস্ত যারা পালন করবে তাদের নিয়ে একটি সভা করেছে, সেখানে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। ফারুক। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাকসু এবং জাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।